স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে বিশিষ্ট মৎস্য দপ্তরের মাননীয় মন্ত্রী হচ্ছেন টিআইডিসি চেয়ারম্যান মাননীয় মেয়র সাহেব এবং সমারোহের শুভ সূচনা করার জন্য সবাইকে অনুরোধ। দলকে শ্রী অমরজিৎ সরকার আমি সবাইকে অনুরোধ করব 1993 সাল, নীলাঞ্জন নাথ 2001, ভারতী চক্রবর্তী 2002 এবং আমাদের রাষ্ট্রপতি পুরস্কারে যারা ভূষিত হয়েছেন এই ধরনের যুবরাও রয়েছে। আমরা আমাদের রাজ্যের গতকালকে আমরা বিধানসভাতে বলছিলাম যে এই 6 বছর এখনও এই সরকারি পূর্ণ হয়নি, কিন্তু এই 6 বছরের সময়কালে আমাদের খেলাধুলার মধ্যে থেকেও অনেক ছেলেমেয়েরা আমাদের রাজ্য সহ বহিরাজ্যে এরকম 28 জন রয়েছেন যারা বিভিন্ন দপ্তরে ভারত সরকারের অধীনে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বিভিন্ন সরকারের অধীনে তারা সরকারি চাকরিতে যোগ দিয়েছে। ছাত্রছাত্রীরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই সুন্দর দিনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমাদের মাঝে স্বামীজি বলেছেন যে আজকের দিনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যুব সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছে, যুব দিবসে আমরা বলছি ওদের উপস্থিতি খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সবাই জানি যে 1863 সালে আজকের দিনে অর্থাৎ 12ই জানুয়ারি আমাদের এই ভারতবর্ষে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দজি, যাকে আমরা নরেন্দ্র বলে জানি এবং অনেক সময় তুলনা করা হয় আমাদের আরেক নরেন্দ্র, ভারতবর্ষের যিনি বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন এই নরেন্দ্র মোদীজিও নরেন্দ্র। আমরা এই বিষয়ে সবাই জানি এবং ছোটবেলার থেকেই উনি গীতা, বেদ, উপনিষদ এসব পড়তে খুব আগ্রহ থাকতো ওনার, এইসবের প্রতি ওনার সবসময় একটা আকর্ষণ থাকতো এবং পুরো এই বিষয়গুলো উনি পড়েছেন। কিন্তু ওনার মধ্যে একটা সবসময় সংশয় থাকতো যে সবাই বলে ভগবান আছে, ঈশ্বর আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় সেই ঈশ্বর। হি ওয়াজ পারপ্লেক্সড, কী করবে, কোথায় যাবে, ভিতরে ভিতরে একটা ফিল করতো যে কোথায় যাওয়া যায়। শেষ পর্যন্ত উনি খবর পেলেন যে দক্ষিণেশ্বরে পরমহংসদেব আছেন, রামকৃষ্ণ পরমহংসদেব, গেলেন ওনার কাছে। যাওয়ার পরে উনি বুঝতে পারলেন যে একমাত্র এই পরমহংসদেবই, রামকৃষ্ণ পরমহংসদেবই ওনার গুরু, যিনি নাকি আগামী দিন ওনাকে পথ দেখাবেন এবং যে কারণে ওনার শিষ্যত্ব উনি গ্রহণ করেন। আমরা সবাই এই বিষয়ে জানি। ওনার কাছ থেকে আশীর্বাদ নিয়ে ভারতবর্ষের সমস্ত জায়গায় দেশ ভ্রমণ করল। আমরা সেই সম্পর্কে এখানে অনেকেই আমরা জানি যে কিভাবে উনি দেশ ভ্রমণ করেছেন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি তাদের সান্নিধ্যে যখন আসলেন এবং বিভিন্ন মানুষের সাথে যখন উনি কথাবার্তা, বিভিন্ন সংস্কার, ওদের ঐতিহ্য সব বিষয়ে যখন উনি জানলেন,
তারপর উনি আবার নিজের যে একটা নতুন রূপে ওনার চিন্তাধারা আসলো, আমরা সেই কারণেই আজকে আমরা বিবেকানন্দকে জানি।